আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে, আর আপনারা তো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলে লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র, আমরা তাদের সাথে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আল আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি।
আপনি চিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজ পরিবারের সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের, জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, ছিঁড়িও তুমি ওরা। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। এখানে চিন্তা করেন একটু, কালেমা আল্লাহ শব্দ বলতে পারবে না, কারণ আল্লাহ শব্দে একটা মান আছে, একটা মর্যাদা আছে, এটা পবিত্র শব্দ। আপনি কেন, আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ? বলেন তো, পড়া যাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস, বাথরুমে ঢুকে পড়া যাবে? আজানের জবাব দেওয়া যাবে? খেয়াল করেন, বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, খেয়াল করেন, আপনি বুঝেননি মনে হয় কথাটা। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, অপবিত্র জায়গা, সেখানে পেশাব পায়খানা করেন, ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, অপবিত্র জায়গা। তাই আর যেখানে শিরিক আছে, আপনি বাজার পূজা করেন, পীর পূজা করেন, খানকা পূজা করেন, মূর্তি পূজা করেন, বলেন জনগণই সকল ক্ষমতার উৎস, এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে? বলতে পারবে না। এই বক্তব্য কে বুঝবে, কাকে বুঝাবেন আপনি? আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে। আপনার বয়স এখন 55 বছর, কত? এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিচ্ছেন, কি নিয়ে? অটো নিয়ে রওনা দিচ্ছেন। সামনে কি বাজার যেন দেখে আসলাম? গজবতখালী বাজার। কত করে ভাড়া নেই? 5 টাকা 10 টাকা ভাড়া নেই। আপনি ফজর পড়েছেন, আমিও ফজর পড়েছি, আমি অটো চালাই। তো আপনি অটোতে উঠলেন, বাজারে গিয়ে নামা দিলেন, আমাকে 10 টাকা দিলেন। কয় টাকা দিলেন? 10 টাকা দিলেন। 10টা টাকা নিয়ে চমকে ব্যান্ডেল, আস্তে কথা বলেন, এই যে ঘষাঘষি করলাম একটু, এবার পকেটে রাখলাম। আপনি বলেন এবার আপনার ঈমান আছে কিনা বলে যাবেন। আজকে কি হয়েছে? হারাই গেছে। থামেন থামেন থামেন, ঈমান তাহলে হারাই গেছে, ওয়াজ করে লাভ হলো না। আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা, একটু ভাবেন তো। আচ্ছা, যে লোকটা কোনোদিন ওযুই করেনি, তার ওযু ভাঙবে? হ্যাঁ, হাসছেন কেন? বুঝেন আগে ভালো করে। যে কোনোদিন ওযুই করেনি, তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হাসেন না কিন্তু, বুঝেন। যার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেইনি, তো ভাঙলো কখন? যার ভিতরে এই আকীদাটা আছে, এইটা হলো সাইদ বৌনি। এটা কি আপনার কি বলেন? সাইদ বলেন না?
এই টাকাটাই হলো বরকতের টাকা। এইটা যদি আপনি মনে করেন, এটা আপনার আকীদা না? আগে বুঝাতে ভুল গেছে। আপনার দেহে তাবিজ আছে, আপনি কি মুশরিক, তাই না? আপনি কি মুশরিক? আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না, তাই না? তাবিজ দিলে কি ভূতে ধরে না। আমার গায়ে তাবিজ নাই, খেয়াল করেন, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। বলেন যে আমার ঈমান আছে কিনা? খেয়াল করেন ভাষাটা। আপনার দেহে তাবিজ আছে, ওটা ফায়সালা হয়ে গেছে, তাই না? আপনি শিরক করছেন। কিন্তু আমার দেহে তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয়, দাঁতের ব্যথা ভালো হয়, ভূতে ধরে না, জিন ধরে না, এই বিশ্বাসটা আছে। এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? আচ্ছা, যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান গেছিল না। তাহলে আমি তো ওযুই করিনি, তাই না? মানে আমার ভিতরে তো ঈমান আসেনি, ঈমান গেল কি করে? এই জন্য মানুষ ওয়াজ করে ঈমান ভঙ্গের কারণ, আর আমি বক্তব্য দিই ঈমান আছে কিনা। কারণ ঈমান না থাকলে ভাঙবে কি করে? আগে তো ওযু করানো লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবস্থাটা এটা, আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ, কুমোরের তাবিজ। খেয়াল করেন তো, আপনার বাপ মারা গেল, ধুতে গিয়ে দেখছেন, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ, হুকুম কি বলেন তো? এখন কি করবেন? এই লোকটা কি মুমিন অবস্থায় গেছে? কিন্তু হজ করেছে, 2 বার উমরা করেছে, করেনি? লাভ হয়েছে? না না, ঈমানই ভিতরে যায়নি, হজ করে কি করবে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু মুশরিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনি সারের দোকানদার, কিসের দোকানদার? সারের দোকানদার। আমি কাল সকালে সার কিনতে যাব, কিন্তু অত সকালে তো আর ব্যাংক খুলেনি, টাকা নাই। আমি বলছি আপনাকে যে ভাই 2 মণ সার দেন, 2 বস্তা সার দেন, 10টার দিকে টাকা দিয়ে দেব। প্রথম কাস্টমার আমি, দিবেন আপনি? নওগাঁতে কেউ নাই, নওগাঁতে এরকম দোকানদার নাই, দিবে? ও বলবে কি জানেন? এই লোকটা পরিচিত মানুষ, এখনই আইছে। ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারাদিন বাকি যাবে, তাই না? বলেন তো এই লোকটা মুমিন না মুশরিক? হাজী সাহেব লাভ নাই, হজ চলেনি। এই বিশ্বাস আপনার ভিতরে আছে, এই বিশ্বাস কি আছে? আপনার ভিতরে আছে না? কে বুঝবে কথাগুলো? কে বুঝবে কথাগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বিশ্বাস করেন কি করে? এক, আচ্ছা ঠিক আছে দিলেন না, কিন্তু আপনি দিলেন। মুজাফফর বিন মোহসেন সার কিনতে আসছে, পরিচিত মানুষ, দিই, যা হয় হবে। গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে 50,000 টাকা। কত? ভাই থামেন, সুবহানাল্লাহ। 50,000 বিক্রি হয়েছে, গতকাল বিক্রি হয়েছে কত? 10,000, 8,000 টাকা। আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত? 50,000। এখন সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো 1 লাখ পার হয়ে যেত। কত বড় নিমো খারাপ, চিন্তা করেন। এটা হলো আপনার ঈমান। আমি কি ভুল বললাম? এটাই বলে। যদি চিন্তা করতো এই লোকটা, এই আব্দুর রাজ্জাক সাহেব আসছিলেন, এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ, বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন? মনে হয় আল্লাহ বরকত দিয়েছে। এটা হলো মুমিনের অন্তর, তাই না? কিন্তু হারাম করতো, এ বিশ্বাস জীবনে করবে? ওর টার্গেট হলো কি?
এই বাকিটা না দিলে আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেননি কথা? এই হলো আপনার অন্তর। এটা কি মুমিনের অন্তর না মুশরিকের অন্তর? ও আল্লাহর বরকতকে পছন্দ। আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে, কিন্তু কোনো লোক গেছে, ভালো মানুষ গেছে, আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন। অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে। অনেক লোক আছে, কিন্তু দোকানদার আছে না, ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো, ওকে কম দামে দিবে। ও তো মাথায় টার্গেট আছে, লোকটা মনে হয় ভালো, আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে। এরকম বহু লোক আছে, কিন্তু বরকত হয়। কিন্তু ও তো মুমিন না, ও কি, ওর ইমানই নাই ভেতরে, এজন্য উল্টা বিশ্বাস তার। এই ইমান নিয়ে যদি আপনি 5000 বছর 10,000 বছর ইবাদত করেন, আল্লাহর কাছে যাবে? কারণ ভিতরে কি নাই? বলেন তো, ভিতরে কি নাই? ইমানই নাই, ঢুকেই নি, ও বাড়ির উপর দিয়েও যায়নি ইমান ওর। কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিছু তিতু কথা বললাম, হয়তো রাগ টাগ করলেন, মাফ করে দিন, তো বুঝবেন এইটা হলো। এখন আপনি প্রশ্ন করবেন একটা, কি বললেন? আমি হলাম মসজিদের সভাপতি, মসজিদে ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া, হজ করেছি 5 বার, আমি মাজারে গরু দিই, তাই আমি মুশরিক? জি, আপনি খাঁটি মুশরিক। মানে বেদিন যারা, তাদের চেয়ে বড় কাফের আপনি। আপনি মুরতাদ। আপনি কি? মুরতাদ, বড় কাফের আপনি। আপনি বুঝেননি মানে? শোনেন, মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে, তাই না? এত অহংকার, হজ করেছেন 5 বার, তাই এত অহংকার। কিন্তু আব্দুল মুত্তালেব নাম শুনেছেন? কোথাকার মুতল্লি? কাবার মুতল্লি। বাবা, এত দাপট। হজ কয়বার করেছে? হজ কয়বার করেছে আব্দুল মুত্তালেব? প্রতি বছর হজ করত, সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে, ফ্রি খাওয়াতো, কাবা ঘর পবিত্র রাখতো, তফ করতো, ছাপা মারা সাই করতো। যখন আব্রাহা ভাঙতে গেল কাবা, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো নিয়ে পালাই গেছে। আব্রাহার কাছে গিয়ে বলছে, আব্রাহা শোনো, তোমার লোকেরা আমার উট চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতল্লি, আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে, আর তুমি আসছো তোমার উটের খোঁজে? তুমি তো স্বার্থপর একটা। তখন আব্দুল মুত্তালেব বলেছিল কি জানেন? যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, আমার উট দিয়ে দাও, ওই কাবার মালিক আল্লাহ বুঝবে। কি ঠিক হয়েছে কথা? আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে, তাই না? হজ করতো, উমরা করতো, ছাপা মারা সাই করতো, তফ করতো, তার নিয়ত কত পবিত্র ছিল। তফ করছে, জামা কাপড় সব কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে, ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা। কাবা ঘরকে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা হ্যাঁ তফ করেছে। বুঝেন মনে কথাটা? কারণ কাপড় চোপড় হারাম থাকতে পারে, একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই, কাবা ঘর তফ করছে, কত সম্মান দিয়েছে কাবাকে। চিন্তা করছেন আপনি? বলেন তো আব্দুল মুত্তালেব আছে কোথায়? বলেন, জাহান্নামে না? আবু তালেব কোথায় আছে? যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল, ততদিন পারেনি, একবার সংরক্ষণ করেছে। আবু তালেব আছে কোথায়? আর আপনি 5 বার উমরা করে এই দাপট, বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এই দাপট, শরম করেন একটু, লজ্জা করেন একটু। মাজার পূজা, কবর পূজার, মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন, আপনার শরমের লজ্জা নাই। বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার,
এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার, টুপি আলা, পাগড়ি আলা, হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ইসলাম কি এক জিনিস? কিন্তু দারুণ একটা ব্যাপার, শেষ কথা, দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা। এই দুইটা মিলে ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, এরা জমা দিছে। এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই, তারপরে কমিউনিজম নাই, আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে, খুনতন্ত্র, আইনাতন্ত্র, গুমতন্ত্র উর্ফে গণতন্ত্র। এইটা শুধু রেখে দিছে, বুঝেননি কথা? এইটা রেখে জমা দিছে, মানে এর আদতে হবে। কিছু নিছে আর কিছু বাদ দিছে। হুজুরেরা যেন খুশি থাকে, সাধারণ মানুষের যেন খুশি থাকে, ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে, বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেষ্টা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবার। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না এরা, বুঝছেন? দুইটা। কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমনি ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ, বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে। শোনেন, একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো, মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এজন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন, বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কি জানো, কিছু নেব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা পথ তৈরি করব। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। মিক্সচার করবেন? ইসলামের সাথে কোনো কিছুকে মিক্সচার করা যাবে? কিসের সংবিধান? বহু আগেই বলেছি, সংবিধান চলবে না, বাতিল। তুমি সংবিধান তৈরি করার অধিকার রাখলে কি করে? সৌদি আরবের কোনো সংবিধান আছে? আছে? তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না, অধিকার দেওয়া হয়নি। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ সংবিধান দিয়েছে। মানুষ, দেশ, রাজনীতি, সমাজনীতি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। তুমি তৈরি করার কে? বাতিল করো। ও এতদিন বলিনি, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। হ্যাঁ, জায়গা মতো আসছো। 20 বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান? সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? তার দ্বারা পরিচালিত। কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে। আর আপনারা তো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝেন? হ্যাঁ, বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো, হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল।
বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলে লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র, আমরা তাদের সাথে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো, এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতাই। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে এরা? ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি চিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলাভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। ছিড়িও তুমি ওরা। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে।
কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, ও আমেরিকার সাথে পাল্লা দেবে। চাপাবাজের একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।